মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নাটাবাড়ি বিধানসভার 5 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি জবা দেবনাথ। এদিন তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে এসে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সহ আরও অন্যরা। বলা বাহুল্য যে আজ কোচবিহার শহরে মিছিল করে ডিএম অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচি ছিল বিজেপির। আর সেই মিছিলে অংশ নেন ওই বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চার সভাপতি জবা দেবনাথ। আর সেই মিছিল শেষ করেই একেবারে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন এবং তারপরই তৃণমূলে যোগদান করেন। এই যোগদান বিষয়ে কি বললেন তিনি এবং জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, শুনুন তাদের প্রতিক্রিয়া। আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন, মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে কি মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিলেও হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন, নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এখানে এসছেন? আমি আজকে বাড়ির থেকে বের হওয়ার সময় মনস্থির করেই বেরিয়েছিলাম, শেষ করে এখানে আসবো। কেউ কোনো কি জবরদস্তি করছে বা কেউ না কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে? এতদিন থেকে বিজেপি করছেন, ওরা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর, মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য। তাহলে আজকে সিদ্ধান্ত নিলাম টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আর যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয় তার না, জন্য? মেয়েদের বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? না, মহিলা 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 মোর্চা মহিলা বলছে। মহিলা মোর্চার মণ্ডল সভাপতি। হ্যাঁ, উনি যেটা বলছেন, এর আগে তৃণমূলের অত্যাচার বিভিন্ন, তারপরে আপনি এতদিন ধরে আছেন, 4 বছর ধরে ছিলেন, হঠাৎ কি হলো যে আজকে আবার তৃণমূলে যোগ দিতে আসছেন? সংগঠন ঠিক নেই আমাদের এখন। আপনি এমনি কোনো জনপ্রতিনিধি ছিলেন, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ছিলেন? না, কোনোদিন ছিল না। আপনাদের সংগঠনে কি ঠিক নেই, বিধায়ক যোগাযোগ করে? আমাদের সংগঠন লোকসভা ভোটের পরে সবারকে ছাড়া ভাঙ্গা হয়ে আছে। মানে আপনি দেখছেন যে দলটার অবস্থা এখন আগের মতন নেই, তাই আপনি তৃণমূলে আসছেন, তাই তো বিষয়? না, আপনার তো নাটাবাড়ি বিধানসভা। নাটাবাড়ি বিধায়কের সাথে যোগাযোগ বা কিছু হয়? আপাতত নাই, লোকসভা ভোটের পরে আর কোনো যোগাযোগ নেই। এটা কি যোগাযোগ করে না, যায় না? না, মিহির গোস্বামী একদিনও ঢুকে নেই লোকসভা ভোটের পরে। সেটা নিয়েও কি কিছু ক্ষোভ আছে? হ্যাঁ, সেটা নিয়েও খুব আছে। মানে এলাকার লোকেরও এটা দিয়ে ক্ষোভ আছে যে এই বিধায়ক যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি দলে জানিয়েছিলেন আপনার দলের উচ্চ নেতৃত্বের কাছে যে বিধায়ক যায় না? এটা তো আমাদের যারা যারা কর্মী তারা তো আলোচনা হয়েছেই যে কোনোদিন উনি আসে নাই, একদিনও দেখাও করে নাই, কারো পাশে দাঁড়ায় নাই। একটা কথা, এখন কোনো পদ আমাদের মধ্যে আজকে বিজেপির 5 নং মণ্ডলের মহিলা সভানেত্রী জবা দেবনাথ, উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। জবা দেবনাথ 1998 সাল থেকে বিজেপি করেন এবং দীর্ঘ সময়ের মধ্যে উনি বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নেত্রী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। উনি শুধু 5 নং মণ্ডলের সভাপতি হিসেবে নন, আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন, মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসছেন যে আজকে বিজেপির শেষ মিছিল। এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে, এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জবা দেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে। আমাদের মধ্যে জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আমিনা আহমেদ, আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান উনি, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দনা দেব ভৌমিক এবং রিঙ্কু কর্মকার, এই শহরের মহিলা সভানেত্রী, ওনারাও আছেন। আমরা তাদের হাত দিয়েই, মহিলা নেত্রীদের হাত দিয়েই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছি। হয়েছে যার জন্য উনি সঠিকটা উপলব্ধি করেছেন, বুঝেছেন এবং আজকে উনি তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করছেন এবং আমরা তাকে এই সংগঠনে কাজে লাগাবো। তাকে আমরা বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে তাকে আমরা নিয়ে যাব এবং তিনি অত্যন্ত লড়াই সংগ্রামের ইতিহাস তার সাথে আছে।
18 বছর উনি একা কাজ করে নিজের 2 মেয়েকে প্রতিপালন করে তাদের বিয়ে দেওয়া, নিজের ঘর বাড়ি করা সব উনি করেছেন। তাই এই মহিলা জবা দেবনাথ আমাদের দলে যোগদান করা, আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ে উপযুক্ত কোনো জায়গা তার হয় না, তিনি সঠিক জায়গায় আজকে এসেছেন। দিদি আপনি তৃণমূল কবে বাড়ি উনি বললেন যে জবা দেবনাথ কঠিন সংগ্রাম করে তার ব্যক্তিগত জীবন চালিয়েছেন এবং 98 সন থেকে উনি বিজেপি করেন এবং বিজেপির 2019-এ একটা রেজাল্ট করেছিল, তারপর হয়তো কিছুটা সংগঠন ওদের মুভমেন্ট করেছিল, পরবর্তীতে আর কোনো সংগঠনও নেই এবং এমএলএও যোগাযোগ করে না। উনি পলিটিক্যাল রাজনৈতিক কর্মী, রাজনীতি করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চায় জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অবশ্যই তাকে আমরা তুফানগঞ্জ 1A ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী হিসেবে আজকেই তার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দেব এবং তাকে আমরা পূর্ণ যোগ্যতার সহকারে তাকে আমরা কাজে লাগাবো বিধানসভা নির্বাচনে এবং বর্তমানে তৃণমূল মহিলা কংগ্রেসের যে কর্মসূচিগুলো চলছে, মূল পার্টির যে কর্মসূচিগুলো চলছে তাতে তিনি যোগদান করবেন।